সালাত আদায় করার এক নাম্বার উপকারিতা, এক নাম্বার ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে তাহলে এই সালাতটা হবে তার জন্য নূর, আলো, দলিল, প্রমাণ এবং কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সালাত আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 422 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে বাতি। মুসনাদে আহমদ এই গ্রন্থের 10 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, মান হাফাযা আলাইহা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতকে যথাযথভাবে আদায় করে, আল্লাহর নবী 3টা পুরস্কারের কথা বলেছেন। 1, কানাত লাহু নূরা, ওই ব্যক্তির জীবনকে দুনিয়াতেও এই সালাত আলোকিত করবে, পরকালেও এই সালাত ওই ব্যক্তির জন্য নূর হবে, আলো হবে, বাতি হবে। 2, ওয়া বুরহানা, ওই সালাত আদায়কারী ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, তখন এই সালাত ওই ব্যক্তির পক্ষে দলিল, প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। 3, ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে এই সালাত আল্লাহর সামনে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সালাতের 1 নাম্বার উপকারিতা। সালাতের 2 নাম্বার ফজিলত হচ্ছে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। যার সালাত ঠিক হয়ে যাবে তার সব আমল ঠিক হয়ে যাবে, আর যে সালাতে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, তার সব আমল বরবাদ হয়ে যাবে। দলিল সহিহুল জামি' এই গ্রন্থের 2573 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে সালাতের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, এই সালাতের আমল যদি শুদ্ধ হয়ে যায়, সালাত যদি টিকে যায়, বাকি সব আমল শুদ্ধ হয়ে যাবে, বাকি সব আমল ঠিক হয়ে যাবে। অপরদিকে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাতের আমল যদি না টিকে, বাকি সব আমল বরবাদ হয়ে যাবে, বাকি সব আমল ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের 2 নাম্বার উপকারিতা, ফজিলত হচ্ছে, যার সালাত ঠিক হয়ে যাবে তার সব আমল ঠিক হয়ে যাবে, আর যার সালাত ঠিক হবে না তার সব আমল নষ্ট হয়ে যাবে। সালাতের 3 নাম্বার ফজিলত, 3 নাম্বার উপকারিতা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, অবহেলা করে, ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে, নিজ জিম্মায় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ এই গ্রন্থের 1420 নম্বর হাদিস খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি যথাযথভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত অবহেলা করে ছেড়ে না দেয়, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আই ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ওয়াদা রয়েছে, ওই সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে জান্নাতে ঢুকিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সালাত আদায় করার 3 নাম্বার উপকারিতা। সালাত আদায় করার 4 নাম্বার ফজিলত, উপকারিতা হচ্ছে, সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, অপছন্দনীয় কাজকর্ম থেকে বিরত রাখে। দলিল 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত খুলে দেখবেন, পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয়ই নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, অপছন্দনীয় কাজকর্ম থেকে বিরত রাখে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার ছেলে তো সালাতও আদায় করে আবার গান বাজনাও শুনে, আমি সালাতও আদায় করছি আবার অন্যায় করছি। ভালো করে বুঝেন, আপনার সন্তানটা যখন বাহিরে থাকে সব সময় মোবাইলে গান বাজনা শুনে পাপ কাজে লিপ্ত থাকে, কিন্তু আপনি বলুন তো যখন সে সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকে যায়, মসজিদে ঢোকার পরে যতক্ষণ সে মসজিদে থাকে, ওই মসজিদে ঢোকার পরে সে কি আর গান বাজনা শুনতে পারে? তার দ্বারা কি আর কোনো গুনাহ হয়? তাহলে দৈনন্দিন আমরা যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, দেখা যায় যে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। সালাত আদায় করার জন্য যখন মসজিদে ঢুকে যায়, এই 2-2.5 ঘন্টা সময় কিন্তু ওই ব্যক্তি একটা গুনাহ করে না। তাহলে সালাত কিন্তু প্রত্যেক দিন আপনার নিজেকে, আপনার সন্তানকে 2 থেকে 2.5 ঘন্টা সময় যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখছে। এইভাবেই একটা সময় 24টা ঘন্টায় এই সালাতই আপনাকে যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, অপছন্দনীয় কাজকর্ম থেকে দূরে রাখবে। 5 নাম্বার ফজিলত হচ্ছে এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়কারীর জীবনের সব পাপকে ধুয়ে মুছে একবারে সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ এই গ্রন্থের 1409 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহ নবী বলেছেন, মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহ নবী বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে, কোনো নাপাকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ নবী বললেন, শোনো হে আমার সাহাবায়ে কেরাম, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তির জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, এই সালাত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত হচ্ছে, কোনো মুসল্লি, কোনো সালাত আদায়কারী ব্যক্তি সালাত আদায় করার পরে যদি সে তার সালাতের স্থানেই বসে থাকে, মসজিদ থেকে বের না হয়, তাহলে ওই সালাত আদায়কারী ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 2119 নম্বর হাদিস খুলে দেখবেন, এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় করার পরে তার সালাতের স্থানেই বসে থাকে, না উঠে মসজিদ থেকে বের না হয়, তো ওই ব্যক্তির জন্য ফেরেশতারা 2টি দোয়া করতে থাকেন। এক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি তোমার এই মুসল্লির প্রতি, এই বান্দার প্রতি শান্তি বর্ষণ করো। সুবহানাল্লাহ। 2, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তোমার রহমতের চাদরে তুলে নাও, চাদরে ঢেকে নাও। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার ফজিলত হচ্ছে, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করার পরে সেই স্থানেই বসে থাকে আর যদি বের না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা 2 ধরনের দোয়া করে। এক, আল্লাহ তুমি এই মুসল্লির প্রতি শান্তি অবতীর্ণ করো, শান্তি নাজিল করো। 2, আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে তোমার এই মুসল্লিকে, এই সালাত আদায়কারী ব্যক্তিকে ডেকে নাও।